বিলুপ্তির পথে উপকূলীয় অঞ্চলের গোলপাতার ছাউনির ঘর। একসময় এই অঞ্চলের মানুষের প্রধান আশ্রয় ছিল গোলপাতা দিয়ে ছাওয়া ঘর, কিন্তু টিন আর কংক্রিটের ভিড়ে এখন তেমন একটা দেখা মেলে না গোলপাতার ছাউনি দিয়ে করা এক ঘরের। মোংলা প্রতিনিধি ফকির আব্দুল্লাহর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রকৃতির নিজস্ব শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে পরিচিত গোলপাতার ছাউনির ঘর গরমে যেমন শীতল রাখে তেমনি শীতে রাখে উষ্ণ। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই দৃশ্যপট। আধুনিকতার ছোঁয়ায় গোলপাতার পরিবর্তে ব্যবহার হচ্ছে টিন ও কংক্রিট। তবে মোংলা সহ উপকূলীয় অঞ্চলে মাছের ঘের সহ রান্না ও গবাদি পশুর ঘর নির্মাণে এখনো ব্যবহার হয় এসি হিসেবে পরিচিত গোলপাতা। গোলপাতার ঘরে বসবাসকারীরা ধরে রাখছেন প্রকৃতির অন্যতম টেকসই ও পরিবেশ বান্ধব জীবনধারা। গোলপাতার গাছ ছিল সেখানে খুব আরামদায়ক ছিল। তারপরে পিদ্দুম জ্বালাতাম, গ্রামের মানুষ পিদ্দুম বলে। এখন তো মনে করেন ডিজিটাল হয়ে গেছে সবকিছু, টিন বিল্ডিং। গোলপাতার ঘর সংরক্ষণে সুন্দরবনের গণ্ডি পেরিয়ে উপকূলীয় অঞ্চলে গোল গাছের চাষ সম্প্রসারণের প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ঐতিহ্য জাতীয় একটা গাছ, বুঝছেন, এই সুন্দরবনের লবণ এলাকায় গোল, এবং আমাদের গ্রামের আগামাথা মানুষই একসময় গোলের গাছ ছিল, গুনিয়ে কয়েকটা টিনের ঘর, আর বাকি সব গোল আর নানা। তরুণ প্রজন্মের কাছে গোলপাতার ঐতিহ্য ধরে রাখতে দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।